দেশীয় সিনেমার জন্য এসেছে দারুণ এক খবর। এবার দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা। তার একটি মানুষের বাগান, অন্যটি নীলপদ্ম। উৎসবে কবে প্রদর্শিত হবে সিনেমা দুটি, কি গল্পে নির্মিত হয়েছে মানুষের বাগান ও নীলপদ্ম, বিস্তারিত জেনে নিব প্রতিবেদন থেকে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষের বাগান সিনেমার কাহিনী। পোস্টারে দেখা গেছে পৃথিবীর গোল আকৃতিকে পিছনে রেখে দাঁড়িয়ে অনেক মানুষ। তারা এক একজন এক এক কাজে ব্যস্ত। সব বয়সী মানুষ রয়েছে সেখানে, ঠিক যেন মানুষের বাগান। এবছর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রথম সনদ পাওয়া সিনেমা এটি, যেটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ প্রামাণিক, স্বাগতা। আছেন মনিরা মিঠু, মাহমুদুল আলম, অর্চিতা স্পর্শিয়া সহ অনেকে। মানুষের বাগান শিরোনামে একটি গান করেছে ব্যান্ড দল চিরকুট। গানটি লিখেছেন নাহিদুর রহমান আনন্দ। আগামী 5 মে স্থানীয় সময় সকাল 11টার দিকে সিনেমাটি প্রদর্শিত হবে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। খুব দ্রুত বাংলাদেশেও মুক্তি পাবে মানুষের বাগান। অন্যদিকে তৌফিক এলাহি পরিচালিত নীলপদ্ম সিনেমাটি দৌলদিয়ার যৌনকর্মীদের জীবন, পরিচয় ও অধিকার নিয়ে নির্মিত গভীর ও সংবেদনশীল এক গল্প। অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল, একে আজাদ সেতু সহ অনেকে। সিনেমাটি উৎসবে প্রদর্শিত হবে 6 মে সন্ধ্যা 6টা 15 মিনিটে। কিন্তু টাকার গাছ। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের দুই সিনেমার এই যাত্রা দেশের জন্য গর্বের ভাবছেন বাংলা সিনেপ্রেমীরা। আজকে ছুটির পরে আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।